শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার ত্রিপল লেগেছে। আচ্ছা বলে দেখি এটার মানে কি? সাতাত্তর বর্গমিটার কি লেগেছে? ত্রিপল লেগেছে। হ্যাঁ, শঙ্কু আকৃতির যদি তাঁবু তৈরি করো না, মন দিয়ে শোনো। আচ্ছা বলো দেখি তাঁবু যদি তৈরি করতে হয় তাহলে বলো দেখি ত্রিপল কোথায় লাগবে? বলো দেখি নিচে তো দেওয়ার দরকার নেই। তাঁবু তৈরি করতে ত্রিপল কোথায় লাগবে? শুধু সাইডে। যদি তাঁবু তৈরি করে নিচে তো মাটি এখানে থাকবো, নিচে তো আর ত্রিপল দেওয়ার দরকার নেই। শুধু কোন দিকে দিব? বলো দেখি একটা তাঁবু তৈরি করবো, সাইডে ত্রিপল দিব। তাহলে সাইডে দেওয়ার মানে ৭৭ বর্গমিটার যে ত্রিপল লাগছে এটা অ্যাকচুয়ালি সাইডে দেওয়া হয়। সাইডে মানে এটা কিসের ক্ষেত্রফল? বলো দেখি পার্শ্বতলের ক্ষেত্রফল। বুঝছো? দেখো ৭৭ বর্গমিটার ত্রিপল লাগবে, যেহেতু বর্গমিটার ত্রিপল লাগবে বলছে তার মানে এটা নো ডাউট এটা ক্ষেত্রফল। বর্গমিটার বলছে এমনও ক্ষেত্রফল বুঝাই যায়, আর ত্রিপল মানে সাইডে দিবে ক্ষেত্রফল। এবার এটা কিসের ক্ষেত্রফল? ত্রিপল তো নিচে দেওয়ার দরকার নাই, শুধু সাইডে দেওয়া হয়, তার মানে এটা কিসের ক্ষেত্রফল? বলো দেখি পার্শ্বতলের ক্ষেত্রফল। তির্যক উচ্চতা দেওয়া আছে ৭, তাহলে বাকি দুইটা প্যারামিটার ধরে নাও, উচ্চতা আর ব্যাসার্ধ ধরে নাও। হ্যাঁ, ধরি তাঁবুটির ব্যাসার্ধ আর মিটার, ধরি তাঁবুটির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। তাঁবুর ব্যাসার্ধ ৪ আর উচ্চতা হচ্ছে এইচ। ওকে, আসো প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো। প্রশ্নানুসারে বলে দিবি ৭৭ বর্গমিটার যে দেওয়া আছে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে তোমরা বাদিকে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর 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 ই আর এল, এল মানে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা দেওয়া আছে দেখো সাম। হ্যাঁ, দেখো তোমাদের ইউনিট টেস্টে তো নরমালি এত চেঞ্জ হয় না প্রশ্ন, কিন্তু ফাইনালে কিন্তু রিসেন্ট পুরো প্রশ্ন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তাহলে খালি আমি করাচ্ছি তাহলে তুলবে এরকম না। হ্যাঁ, বুঝা বুঝা করবে, এগুলা কিন্তু লেজ লাগাবেই পরীক্ষায়। হ্যাঁ, তো তৈরি থাকবে। এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র। আয়তন থাকলে আয়তনের সূত্র 22/7 ইন্টু আর আর ইন্টু 7 7 সমান সমান ৭৭। ৭ ৭ ক্যান্সেল, তাহলে বা আর সমান সমান ৭৭। ৭৭ 22 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে 11 দিয়ে কাটো, ৭ 11 ৭৭, 11 দুগুণে 22। তাহলে সুতরাং আর সমান সমান 7/2। তাহলে ব্যাসার্ধ কত বলো দেখি? 7/2 মিটার। তাহলে বলো দেখি এখানে আরেকটা প্যারামিটার মিস রইলো, কোনটা বলো দেখি? বাকি রইলো বলো দেখি উচ্চতা। হ্যাঁ, তো মন দিয়ে শোনো, দাঁড়াও আগেই শুরু করো না। তির্যক উচ্চতা দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ বার করে নিলাম। এটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র 22, ওই পারে গেলে ভাগ হবে 11 দুগুণে 22, 7 11 77। এগুলা কাটাকাটি আশা করি আর বোঝানোর কিছু নাই। চলো এবার দেখো উচ্চতা কিভাবে বার করবে বলো দেখি। তুমি যদি ওই সম্পর্কটা দিয়ে দাও আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে এল স্কোয়ার উচ্চতা পাই যাবে। কিন্তু আমরা বার করবো না, কেন বলো দেখি? কারণ উচ্চতা আমার লাগবে না। আমার কি বার করতে বলছে? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বার করার সূত্র পাই আর স্কোয়ার, তো উচ্চতা কি লাগবে? তা ফালতু বার করে কি লাভ? কিন্তু যদি বলতে এই অঙ্কটা আয়তন বার করো, মনে করো পরীক্ষা এটাই চেঞ্জ করে দিয়ে দিল আয়তন কত, তা আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, তখন কিন্তু উচ্চতা লাগবে। উচ্চতা কিভাবে বার করবে? সম্পর্কটা দিয়ে দিবে। তো ভালো করে বুঝা বুঝা করবে কিন্তু। হ্যাঁ, খালি আমি করাই দিলাম ডিটো, বারবার প্র্যাকটিস করতে করতে অনেকে মুখস্থ করে ফেলে এরকম না। হ্যাঁ, প্র্যাকটিস অবশ্যই দরকার, কিন্তু বুঝা বুঝা করবে। কেন করছি, কিভাবে করছি, এটা একটু চেঞ্জ হলে কি হইতে পারে। লেখো ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, পরীক্ষায় দেখো বইয়ের বাইরের অঙ্ক আসে না, বইয়ের অঙ্কগুলাই একটু ঘুরায় পেঁচায় দিয়ে দেয় ফাইনালে। হ্যাঁ, তো অনেকে একটু সংখ্যা চেঞ্জ একটু এদিক সেদিক হয়ে গেলেই ওরা করতে পারে না, কারণ ওরা অঙ্ক মুখস্থর মতো করে চলে যায়। এভাবে হবে না কিন্তু। হ্যাঁ, আর মানে ব্যাসার্ধ 7/2 ইন্টু 7/2 এত বর্গমিটার। এবিটিএ ডব্লিউবিটিএ যেই বা যেটাই হোক, এগুলা যে চ্যাপ্টার গুলো হয়ে গেছে তোমরা এগুলা সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, নিজে নিজে 2 দিয়ে 22 কে ভাগ করে 11, তাহলে উপরে 7 11 কত হবে? 77, আর নিচে 2। 2 দিয়ে 77 কে ভাগ করো, 2 দিয়ে 77 কে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, 8 দুগুণে 16।
5 দুগুণে 10, আটত্রিশ 38.5 বর্গমিটার। ওকে, 2 দিয়ে 77 ভাগ করো 38.5। ওকে, চলো সিম্পল ইম্পর্টেন্ট অঙ্ক আসো। একটি শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে 21 মিটার, উচ্চতা দেওয়া আছে এত। এবার কিন্তু ক্ষেত্রফল আয়তন কোনোটাই দেওয়া নাই। যখনই ক্ষেত্রফল আয়তন দেওয়া না থাকবে না তখন মন দিয়ে শুনবে, এটা শুরুতেই সম্পর্কটাই ইউজ হবে। ব্যাস আছে 2 দিয়ে ভাগ করো, ব্যাসার্ধ পাওয়া যাবে। উচ্চতা আছে তাহলে কোন হাতিয়ারটা মিসিং বলো দেখি? তির্যক উচ্চতা মিসিং। তির্যক উচ্চতা আমরা ইউ বার করতে পারবো কোনটা দিয়ে? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। নিজে নিজে ট্রাই করবে, হ্যাঁ নিজে নিজে। মনে করো আমি যে কয়েকটা করাইলাম, পরে আরো দিন যেগুলো করবো না এগুলো বাড়িতে আগে নিজে নিজে ট্রাই করবে, তাহলে অ্যাডভান্স থাকবে। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে 1.50 হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে? ও আচ্ছা, একটা জিনিস, আচ্ছা না, হ্যাঁ পার্শ্বতল মানে পাই আর এল, এল তো লাগবেই তির্যক উচ্চতা, এল ছাড়া হবে না। তো তির্যক উচ্চতা বার করবে, তো আচ্ছা ধরে নাও, ধরি যেই প্যারামিটারটা মিসিং বা যেই হাতিয়ারটা মিসিং ধরে নাও, ধরি তির্যক উচ্চতা এল মিটার। তাহলে ব্যাস 21, তাহলে সুতরাং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 21/2 মিটার। উচ্চতা হবে, উচ্চতা হচ্ছে 14 মিটার। এবার আমরা জানি দিয়ে, চলো তির্যক উচ্চতাটা বার করে নিই। আমরা জানি দিয়ে সম্পর্কটা লেখো ভাই, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 21/2 তার উপরে স্কোয়ার। এইচ মানে উচ্চতা, উচ্চতা হচ্ছে ভাই 14 তার উপরে স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে বা 21 স্কোয়ার কত? 21 21 গুণ করে 441, আর 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4, 14 স্কোয়ার ভাঙালে 14 14 196 সমান সমান এল স্কোয়ার। তাহলে বা ঘুরাই লিখি, হ্যাঁ আচ্ছা হইলো, আগে লসাগুটা করে নি। 4 4, এই ধরনের লসাগু তোমরা জানো কিভাবে করতে হয় শর্টকাটে। 441 441 প্লাস এই 4 গিয়ে এটার সঙ্গে গুণ হবে, 4 দিয়ে গুণ করো 4 6 24, 4 থাকবে 2, 4 19 76, আর 2 78, 784 সমান সমান এল স্কোয়ার। তাহলে বা এল স্কোয়ার সমান সমান কত হবে? এল স্কোয়ারটা আগে লিখলাম, এই দুইটা যোগ করো, 4 ওকে 5, 8 4 12, 2 থাকবে 1, 7 4 11 একে 12, 1225 আর নিচে 4, তাই না? তাহলে স্কোয়ার সরাই দিলে এদিকে রুট ওভার হবে। প্লাস মাইনাস হয় তোমরা জানো, শুধু পজিটিভটাই নিব, হ্যাঁ যেহেতু এল গ্রেটার দেন 0। 1225 বর্গমূল একটু মনে রাখার চেষ্টা করো, 35 35 1225। এবার প্রশ্ন হলো, এত বড় বর্গমূল তোমার মনে নাই থাকতে পারে, তখন কি করবে? এক ভাগ প্রক্রিয়ায় আরেকটা উৎপাদক বিশ্লেষণ। আসো আমি ভাঙায় দেখাই দিই কিভাবে হয়। হ্যাঁ কতবার দিই বলো দেখি? লাস্টে 5 থাকলে ভাই 5 দিয়ে যাবে, 5 বার দিলে 5 দুগুণে 10, 5 সরি 5 দুগুণে 10 থাকবে 2 22, 4 5 করি 2 25, 5 5 25, আরো 5 বার দাও তো ভাই, 4 5 করি 4 5 9, তারপর 7 7 49। তাহলে আপাতত একটু ভাঙাই দেখাচ্ছি, এল সমান সমান, তাহলে বলো 1225 ভাঙালে কয়টা 5 আসে? 2টা 5 আর 2টা 7, আর 4 ভাঙালে কত হয় তোমরা জানো? 2 দুগুণে 4। তাহলে এল সমান সমান তোমরা জানো 2টা 5 থেকে একটা 5, আর 2টা 7 থেকে একটা 7 আসে, আর 2টা 2 থেকে একটা 2। এখানে বর্গমূল কিভাবে করে? 2টা 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, 2টা 7 থেকে একটা 7, 2টা 2 আছে একটা 2 আসবে। সুতরাং এল সমান সমান 5 7 35 আর নিচে 2 লেখো। সুতরাং তির্যক উচ্চতা, সুতরাং তির্যক উচ্চতা 35/2 মিটার। ওকে আসো, এবার কি বলছে বলো দেখি? এখানে পার্শ্বতল রং করবে, পার্শ্বতল রং করতে বলছে কত খরচ হবে?
তো বলে দিছে যেহেতু পার্শ্বতল রং করবে, তাহলে রং মানে কি সাইডে করবে না, তাহলে তোমার কি বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর এমনিও বোঝা যায় প্রতি বর্গ মিটার বলছে, বর্গ মানে ক্ষেত্রফলই। যেহেতু পার্শ্বতল রং করবে, তাহলে আসো পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নিই। লেখো সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো কারো অসুবিধা হলে বলবে, হ্যাঁ। তাহলে সম্পর্কটা দিয়ে তির্যক উচ্চতা বার করলাম, এবার আসো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় কি হয় ভাই? পাই আর এল। তাহলে পাই এর মান 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে কত? 21/2 দেখো আছে, একটু আগে বার করলাম। এল মানে 35/2, এত বর্গমিটার। কাটাকাটি যায়, যত দূর যায় করে রাখো। 3 7 21, 2 দিয়ে কাটো ভাই, 11 2 22, কত হয়? 3 11 33, 33 আর কত 35 গুণ করবে, তাই না? নিচে 2, তাহলে 3 35 কত হয়? 105 এর 5 থাকবে 10, 3 35 105 আর 10 কত হয়? 115। অসুবিধা হলে তুমি গুণ করে দেখতে পারো, হ্যাঁ। 1155/2 বর্গমিটার, এমন হয় না ভাই? 3 35 105 এর 5 থাকবে 10, হ্যাঁ, আর নিচে 2। এটা সমস্ত করে না, দাঁড়াও আরো কাজ বাকি আছে। 1155/2 বর্গমিটার, এইটা অ্যান্সার না। এতটুকু রং করব, এবার রং করতে খরচ হবে না? 1 বর্গমিটারে খরচ হয় 1.5 টাকা, তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে? গুণ করলেই পাওয়া যাবে, তাই না? 1 বর্গমিটারে যদি 1.5 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটার নিশ্চয়ই 1.5 টাকাই হবে না, বেশি হবে। বেশি মানে গুণ। তাহলে লেখো সুতরাং মোট খরচ হবে, সুতরাং মোট খরচ হবে কত খরচ হবে? 1155/2 গুণন 1.50, এত টাকা। তো দশমিক সরাও, দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘরে 2টা শূন্য, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটো, 5 2 10, 3 5 15। আর ভাই যাবে না, হ্যাঁ, যাবে না, যাবে না, ছাড়ো। নিচে 2 2 4, আর উপরে 3 5 15, 5 থাকবে 1, 3 5 15, আর একে 16 6 থাকবে 1, 3 11 33, আর একে 34, তাই না? আসো 4 দিয়ে ভাগ করে এবার সমস্ত করে দাও, বা দশমিকে নিয়ে আসতে পারো। 4 দিয়ে 3465 কে ভাগ করি। ওকে, চলো 3 দিয়ে গুণ করে উপরে 3465, আর নিচে 2 2 4। 4 দিয়ে প্রথমে 34 কে ভাগ করো, 4 8 32, তাহলে থাকবে কত ভাই? 2 26, হ্যাঁ। 4 6 24, থাকবে 2 25, 4 6 24, থাকবে 1, 1 কে উপরে উঠে দিই, 4 দিয়ে ভাগ করলাম, 4 নিচে। তাহলে তোমরা কত বলবে বলে দেখি? অ্যান্সার 866 সমস্ত 1/4, এত টাকা। বা 866.25, দশমিকেও নিয়ে আসতে পারো। হলো, চলো সিম্পল অঙ্কন, তেমন কিছুই ছিল না। তির্যক উচ্চতাটা শুধু বার করে নিলাম, হ্যাঁ। চলো, পরে পার্শ্বতল রং করবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম। 1 বর্গমিটারে যদি 1.5 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে? গুণ করে দিলাম, হ্যাঁ। আসো 8, দাগটা ভালো করে পড়ো, হ্যাঁ। নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস দেওয়া আছে 10 সেমি। খেলনাটির বক্রতল, এই যে লাইনটা আছে না, সেকেন্ড লাইনটা ব্যাস দেওয়া আছে, ভালো কথা, হ্যাঁ। সেকেন্ড লাইনটা খুব ভালো করে পড়ো। খেলনাটির বক্রতল, হ্যাঁ, মানে পার্শ্বতল কি করবে বলে দেখি? প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমিতে এত টাকা হিসাবে পালিশ করবে। পালিশ করতে টোটাল কত খরচ হয়? 429 টাকা খরচ করে। 1 বর্গ মিটারই কত খরচ হয় বলে দেখি? 2 টাকা 10 পয়সা। বুঝো নাই? মনে করো পালিশ করতে দিবে, তো মনে করো যাকে কন্ট্যাক্ট দিবে ও বলছে 1 বর্গ মিটারে 2 টাকা 10 পয়সা, 2 বর্গ মিটারে 4 টাকা 20 পয়সা। এই হিসেবে যখন টোটালটা পালিশ করলো না, তখন কত খরচ হয়? 429 টাকা। উচ্চতা কত, কত ঘন সেমি কাঠ লাগবে, এটা পরের কথা। এবার মন দিয়ে শুনো তো একটা জিনিস, এখান থেকে একটা জিনিস বার করতে পারো। টোটাল খরচকে
যদি 1 বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করে দাও না, টোটাল খরচকে যদি আমরা 1 বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করি তাহলে কি বেরিয়ে আসবে বলো দেখি। আমরা গোলকের অঙ্ক করছি, এটার মানে কত বর্গ সেমি বা এরিয়াটা কত সেটা বেরিয়ে আসবে। ওকে, বক্রতল, বক্রতল মানে পার্শ্বতল, পার্শ্বতলটা কি করবে, পালিশ করবে। টোটাল খরচকে আমরা কি করি, টোটাল খরচ হচ্ছে 429 টাকা, আর 1 বর্গ সেমিতে কত হয়, 2 টাকা 10 পয়সা। টোটাল খরচকে যদি 1 বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করি তাহলে এটার বক্রতলের এরিয়াটা কত সেটা বাইরে আসবে। হ্যাঁ, আসো তাহলে খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, এটা বক্রতল বা পার্শ্বতল। হ্যাঁ, এটা এরিয়াই কি করে বুঝছো, বুঝলে তো, বর্গ সেমি বলছে না, তাই এরিয়া। তোমরা চোঙের অঙ্ক করছো, একটা আয়তন সরি ওজন ছিল, একটা কাঠের গুড়ির অঙ্ক ছিল না, টোটাল ওজনকে 1 ঘন সেমির ওজন দিয়ে ভাগ করছে তাই আয়তন পাইছিলে, ঘন সেমি ছিল। আর এখানে টোটাল খরচকে 1 বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করো তাহলে কত বর্গ সেমি বা কতটুকু এরিয়া সেটা পাবে। বক্রতলের ক্ষেত্রফল, তাহলে টোটাল খরচ হচ্ছে ভাই 429, বা ওই কি করে আস্তে আস্তে ভাঙায় ভাঙায় করতে পারো, যে রাস্তায় আমরা হাঁটলাম না। আর 1 বর্গ সেমিতে 2.10 এত বর্গ সেমি। হ্যাঁ, তো দশমিক সরা, উপরে দশমিকের জন্য একটা 1 2 ঘর, উপরে দশমিক সরাইলে নিচে আসে, আর নিচেরটা সরাইলে উপরে। দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য। আর কাটা যায় ভাই, 3 দিয়ে যায় মনে হয় না, হ্যাঁ 3 7 21, 3 দিয়ে কাটো, 3 14 42, 3 3 9, তার মানে 1430 বাই 70 সরি 7 বর্গ সেমি। হ্যাঁ, চল তাহলে খেলনাটার ব্যাস আছে না, 2 দিয়ে ভাগ করলে তো ভাই ব্যাসার্ধ পেয়ে যাবে। লিখে নাও খেলনাটির ব্যাসার্ধ, খেলনাটির ব্যাসার্ধ, তাহলে ব্যাস যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক। 2 দিয়ে 10কে ভাগ করো, তার মানে 5 সেমি। তাহলে হাতিয়ার কি কি মিসিং থাকলো, উচ্চতা আর তির্যক উচ্চতা ধরে নিই। হ্যাঁ, আসো ধরি খেলনাটির উচ্চতা, ধরি উচ্চতা 8 সেমি এবং তির্যক উচ্চতা L সেমি। প্রশ্নানুসারে তাহলে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 1430/7, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা বক্রতলের ক্ষেত্রফল কি করে বুঝছো, বুঝলে তো, এনে বক্রতল বলেই দিছি কিন্তু, বক্রতল মানে পার্শ্বতল। বলো তাহলে এটা সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। পাই পাই পরের লাইনে বসাই, ইন্টু আর, আর কত দেওয়া আছে ভাই, হ্যাঁ আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 5, ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা জানি না, এল এলই থাকলো। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখে যাও, আমি উপরে আসি। হ্যাঁ, পাই এর মান কত, 22/7, ইন্টু 5 5 ইন্টু এল এলই সমান সমান 1430/7, 7 7 ক্যান্সেল। তাহলে বা এল সমান সমান কত হবে, 1430, 1430, 22 আর 5 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে 11 দিয়ে যদি কাটো, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো, 11 কে 11 থাকবে 3, 3 11 33, আর একটা শূন্য, 130। 2 দিয়ে 130 কে কাটো, তার মানে কত হয় 65, তারপরে 5 দিয়ে 65 কে কাটো, তার মানে কত হবে ভাই 13। তাহলে সুতরাং এল সমান সমান কত হয়ে গেল বলে দেখি ভাই, 13, তাই না। 11 দিয়ে কাটলাম 2, 11 দিয়ে কাটো 130, পরে 2 দিয়ে 130 কে কাটলাম 65, বা তুমি একবারেও 22 দিয়ে কাটতে পারো। পরে 5 দিয়ে 65 রে কাটলাম 13, আমি আমার মতো কাটলাম, তুমি তোমার মতো কাটতেই পারো। তাহলে তির্যক উচ্চতা কত সেমি, 13 সেমি। হ্যাঁ,
এবার বার করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতা বার করতে গেলে আমরা কি করি, সম্পর্কটা ইউজ করে দিই। ব্যাসার্ধ 5, তির্যক উচ্চতা বার করে নিলাম, তাহলে বার করতে হবে উচ্চতা, তাহলে ওই সম্পর্কটা। দুইটা হাতিয়ার আছে, আরেকটা হাতিয়ার কিভাবে বার করব, সম্পর্কটা ভুলবে না। সম্পর্ক বলতে কোনটা, ওই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাই না? তো বা আর এর জায়গায় ব্যাসার্ধ বসাও, ব্যাসার্ধ হচ্ছে 5 তার স্কোয়ার, এইচ কত জানি না, এল হচ্ছে তির্যক উচ্চতা 13, মাত্র বার করলাম, তার উপরে স্কোয়ার। তোমরা নিচে নিচে লেখো, 5 স্কোয়ার 25 প্লাস এইচ স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার 169। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 169, 169, 25 ওই পারে গেলে -25। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান বিয়োগ করো, তার মানে কত হবে 144। স্কোয়ার সরালে রুট ওভার হবে, নেগেটিভ হবে না, কারণ এইচ কি করে নেগেটিভ হইতে পারে, যেহেতু এইচ গ্রেটার দেন 0। তাহলে সুতরাং এইচ কত হবে 144 বর্গমূল 12, তাই না? লেখো সুতরাং উচ্চতা 12 সেমি। উচ্চতা কত সেমি তাহলে ভাই, 12 সেমি। ওকে, চলো আরেকটা বলছে, খেলনাটা তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। ঘন মানে বোঝাই যায় আয়তন। ওকে, আর কাঠ নরমালি ভিতরেই থাকে, কাঠের খেলনা যেহেতু। সাইডে কিছু করবে, রং করবে, পালিশ করবে কিছু, হ্যাঁ, একটা তাবু তৈরি করতে ত্রিপল লাগবে, সাইডে কিছু করলে ক্ষেত্রফল। কাঠ তো ভিতরে থাকবে, তার মানে আয়তন বার করতে হবে। হ্যাঁ, লেখো সুতরাং খেলনাটির আয়তন। কতটুকু কাঠ লাগছে, তার মানে খেলনাটার আয়তন বার করবে। হ্যাঁ, লেখো সুতরাং খেলনাটির আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 1/3 পাই এর মান 22/7 কিন্তু আর আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত 5 না, তাহলে স্কোয়ার আছে দুইবার লিখো, 5 গুণন 5। আর এইচ মানে উচ্চতা। উচ্চতা কত বার করলাম ভাই, এই যে মাত্র বার করলাম 12। এত ঘন সেমি লিখতে পারো বা সেমি কিউব। হ্যাঁ, চলো 7 তো কাটা যাবে না ভাই, 3 4 12, গুণটা না বুদ্ধি করে করো, এদিকে করো আগে, তাহলে সুবিধা হবে। 5 5 25, 25 আর 4 গুণ করলে 100। এবার 22 দিয়ে 100 রে গুণ করলে 2200, তাহলে সুবিধা হবে। বুঝছো, এই যে এদিকে গুণ করো, 5 5 25, 4 25 100, 100 আর 22 গুণ করো 2200। এবার 7 দিয়ে 2200 কে ভাগ করো তো ভাই, 7 দিয়ে 2200 কে ভাগ করলে 3 7 21 থাকবে 1 10, 7 কে 7 থাকবে 3 30, 4 7 28 থাকে কত ভাই 2। এই 2 যাবে উপরে, 7 দিয়ে ভাগ করলাম, 7 নিচে, তার মানে কত হয়ে যাচ্ছে বলে দেখি, 314 সমস্ত 314 পূর্ণ 2/7 ঘন সেমি। তুলে নাও, বুঝছে? তাহলে খেয়াল করো, হ্যাঁ, এই টাইপের কিন্তু আমরা গোলক করছি, এখানে শঙ্কুতেও পাইলাম। তাহলে খেয়াল রাখো, এরকম যদি খরচ দেওয়া থাকে পালিশ করতে বা রং করতে, টোটাল খরচকে 1 বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করবে, ক্ষেত্রফল পাবে। আচ্ছা, এটা পার্শ্বতলী কেন বুঝছো, এনে বলে দিচ্ছে খেলনাটার বক্রতলী, তাহলে বক্রতল। যদি বলতো টোটালটাই সমগ্রতল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। যদি বলতো ভূমি শুধু রং করবে, তাহলে ভূমির ক্ষেত্রফল। আসো, হ্যাঁ, 9 লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে, এটা 3 কিন্তু, হ্যাঁ 3, 75 সমস্ত 3/7 বর্গমিটার, এটা 3। হ্যাঁ, লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা এত, বয়াটিতে কত বায়ু আছে। আচ্ছা, এটা পরের কথা ভাই। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বলো দেখি, এত বর্গমিটার লোহার পাত লেগেছে, লোহা দেখে আবার কেউ আয়তন ভাইব না, কারণ এটাই এরিয়া, কারণ এখানে বর্গমিটার বলছে। একটা লোহার পাতের শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে, বয়ার তো ভিতরেরটা ফাঁকাই ফাঁকাই থাকে, এত বর্গমিটার কি লেগেছে বলে দেখি, 75 সমস্ত 3/7 বর্গমিটার লোহার পাত লেগছে। এত বর্গমিটার লোহার পাত বলতে এটা এরিয়া। কিসের এরিয়া বলো দেখি, কিছুই বলে নাই না, তার মানে এটা কিসের এরিয়া বলো দেখি, সমরতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে হাতিয়ার গুলা ধরে নাও।
ওকে, তাহলে এটা আয়তন না। যদি বলতো এত ঘনমিটার লোহার পাত লেগেছে, তার মানে আয়তন হইতো। বর্গমিটার মানে বর্গ থাকলে 100%, বর্গমিটার বা বর্গ সেমি 100%, এটা ক্ষেত্রফলই দিবে তোমায়। কিসের ক্ষেত্রফল এটা শিওর, কিছু বলেনি, তার মানে টোটালটাই তৈরি করেছে, টোটাল সমগ্র তলে। আচ্ছা, হাতিয়ার কি কি মিসিং? তির্যক উচ্চতা আছে, বাকি দুইটাই ধরে নাও, উচ্চতাও ধরে নাও, ব্যাসার্ধও ধরে নাও। কি কি মিসিং ধরে নাও, লাগলে লাগবে, না লাগলে নাই, এত ভাবার দরকার নেই, তুমি ধরে নাও, ধরতে অসুবিধা নেই। একটু ধরি, উচ্চতা h মিটার এবং ব্যাসার্ধ, উচ্চতা h মিটার এবং ব্যাসার্ধ r মিটার। আসো প্রশ্নানুসারে, তাহলে এখানে এরিয়া কত দেওয়া আছে বলে দেখি, 75/3/7। হ্যাঁ, একক গুলা খেয়াল রাখবে। হ্যাঁ, লোহা দিকে অনেকে আয়তন মেরে দিবে না, এখানে বর্গ যেহেতু বলছে, তার মানে এটা এরিয়াই হবে। তাহলে এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র, সমরতলে ক্ষেত্রফল। হ্যাঁ, সমরতলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর, আর তো ভাই নাই, হ্যাঁ, ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে 5, পাই আর ইন্টু এল প্লাস আর। হ্যালো, সমরতলে ক্ষেত্রফলের সূত্র এটাই না, পাই আর ইন্টু এল প্লাস আর, এল মানে তির্যক উচ্চতা 5। আসো ভাই, হ্যাঁ, তাহলে পাই এর মান কত? 22/7 ইন্টু আর আর ই, আচ্ছা হইলো আর আর ই, পরিগুণ করি, পাই প্লাস আর, এটা ভাঙায় দাও তো, ভাঙালে কি হবে? সমস্ত ভাঙালে 7 7এই, আর 7 দিয়ে এটার গুণ করো, 5 7 35, কত হয়? 525, তার সাথে 3 যোগ করো, প্রথমে গুণ পরে যোগ, তার মানে কত হবে? 528। তাহলে 528/7, 7 7 ক্যান্সেল, তাই না? সমস্ত বাঙালি নিচে 7, উপরে 7 আর 35, 525, আর যোগ 3, 528। কাজ করবে ভাই, আরেকটা কাজ করে দিই, এই 22 দিয়েও না এটারে কাটা যায়। 22 দুগুণে 44 থাকবে, সরি 8 88, তাই না? 4 22 88, উপরে উপরে তো কাটা যায়, দেখ এটা। এবার এটা গুণ আছে ভাই, গুণ করতে হবে। হ্যাঁ, এটা মিডিল টার্ম হবে ভাই। হ্যাঁ, আর আর 5 গুণ করো, তাহলে 5 আর, আর দিয়ে আর কে গুণ করো, তাহলে হবে আর স্কোয়ার, আর 24টা এই পারে নিয়ে আসো, -24। ওকে, চলো, হলো এত দূর আসছো কি? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র। সাজায় যদি লেখো না ভাই, আর স্কোয়ার প্লাস 5 আর -24, তাহলে বলো মিডিল টার্ম কত হবে ভাই? স্কোয়ার আছে, গুণ করলে 24, বিয়োগ করলে 5, তাহলে এটা তো খুব সহজ মিডিল টার্ম, 3 8 24, 8 আর 8 আর 3 গুণ করলে 24, আর বিয়োগ করলে 5 হয়, বিয়োগের মিডিল টার্ম, কারণ এই চিহ্নটা বিয়োগ। তাহলে তোমরা বলবে 8 - 3, পাশে আর আর এই -24 সমান সমান 0। তাহলে বা আর স্কোয়ার 8 আর আর গুণ করো 8 আর, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে আর কে গুণ করো, তার মানে 3 আর, -24 সমান সমান 0। তাহলে প্রথম দুইটা থেকে আর কমন নাও, তাহলে আর কমন নিলে এখানে একটা আর থাকবে, 8 আর আছে, আর কমন নিলাম 8 থাকবে, মাইনাস পরের দুইটা থেকে 3 কমন নাও, তাহলে কত থাকবে? আর পরে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে 24কে ভাগ করো, 3 আসলে 24। তাহলে বা আর প্লাস 8, উল্টা দিকের ব্র্যাকেটে এখানে কত থাকবে? আর মাইনাস এখানে কত থাকবে? 3 সমান সমান 0। হলো এত দূর আসলে কি ভাই? এবার আসো, হ্যাঁ, হয় না হয় লেখো, হ্যাঁ, উপরে লিখি ভাই, হয় আরেক দিকে লেখো না, হয় না হয়। হ্যাঁ, হয় প্রথমেরটা 0, আর প্লাস 8 সমান সমান 0, আর না হয় পরেরটা 0, আর -3 সমান সমান 0। এখান থেকে সুতরাং বলে দিকে আর এর মান কত? +8, ওই পারে গেলে -8, এটার পাশে অসম্ভব লিখে দেবো।
আর এখান থেকে আর এর মান কত, -3 ওই পারে গেলে কত হবে, +3। হ্যাঁ, তাহলে আর মানে 3 না, তাহলে আর কি ধরছো, ব্যাসার্ধ না, লেখো। সুতরাং ব্যাসার্ধ সমান সমান কত মিটার হবে বলে দেখি ভাই, 3 মিটার। ওকে, বয়াটিতে কত বায়ু আছে, বায়ু মানে ভিতরে থেকে আয়তন, তাই না? আমি তোমাদের বলছিলাম ভিতরে যেগুলা থাকে, বাতাস, জল, এসিড, চা, একটা আমরা করছিলাম না আয়তঘনের একটা চা বাক্সের ভিতরে চা রাখবে, আয়তন। তারপরে গ্যাস সিলিন্ডারের ভিতরে গ্যাস থাকবে, আয়তন। আয়তন বার করতে গেলে 1/3πr²H। এইচ কিন্তু নাই তোমার এখানে, একটা খেয়াল করে দেখো, তির্যক উচ্চতা আছে, ব্যাসার্ধ বার করে নিলে এখনো একটা হাতিয়ার মিসিং। কোনটা মিসিং বলে দেখি, উচ্চতা। তো উচ্চতা কিভাবে বার করবে ভাবো, একটাই হাতিয়ার বাকি থাকলো, সম্পর্ক। দুইটা হাতিয়ার আছে, আরেকটা কিভাবে বার করবে, সম্পর্ক ইউজ করে দাও। লেখো আমরা জানি সম্পর্কটা দিয়ে দাও। হ্যাঁ, r² + h² = l²। তাহলে বা দাও, আর মানে ব্যাসার্ধ মাত্র বার করলে 3, তার উপরে স্কোয়ার, h², l এর জায়গায় তির্যক উচ্চতা 5, তার উপরে স্কোয়ার। এখানে ভাঙাও, 3² ভাঙালে 3 × 3 = 9, +h² = 5² ভাঙাও ভাই, 5 × 5 = 25। আসো উপরে চলে আসো ভাই। তাহলে বা h² = 25, 25 9 ওই পারে গেলে -9। তাহলে বা h² = 25 থেকে 9 গেলে 16। তাহলে বা h = স্কোয়ার সরাইলে প্লাস মাইনাস হবে, কিন্তু আমরা শুধু প্লাসটাই নেব। হ্যাঁ, কেন, যেহেতু h > 0। তাহলে সুতরাং h = 16 বর্গমূল কত, 4 × 4 = 16। ওকে, তাহলে সুতরাং বয়াটির উচ্চতা কত মিটার, 4 মিটার। এবার এটা বার করে দাও, বয়াটিতে কতটুকু বায়ু আছে, বায়ু মানে বাতাস ভিতরে থেকে, বায়ু বা বাতাস ভিতরে, তার মানে আয়তন। হ্যাঁ, লেখো সুতরাং বয়াটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কি হয় ভাই, 1/3πr²H। 1/3 উপরে লিখি ভাই, হ্যাঁ, মান বসাইতে সুবিধা হবে। তোমরা নিচে নিচে লেখো 1/3 ইন্টু পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বার করলে বলো দেখি ভাই, ব্যাসার্ধ 3 বার করলাম, তাই না? স্কোয়ার আছে 2 বার, লেখো 3 × 3 ইন্টু h মানে উচ্চতা, উচ্চতা কত, 4, এত ঘনমিটার। 3 3 ক্যান্সেল, 3 4 কত হয়, 12, 12 দিয়ে গুণ করো, 12 × 2 = 24, 4 থাকবে 2, 12 × 2 = 24, আর 2 = 26, এত ঘনমিটার। লেখো 7 দিয়ে 264 ভাগ করলে কত হয়, পাশে ভাগ করে এখানে বসায় দাও। 3 7 21 থাকবে, 5 54, 7 7 49 থাকবে 5। তাহলে 5 যাবে উপরে, 7 দিয়ে ভাগ করলে 7 নিচে, তাই না? তার মানে 37 সমস্ত 5/7, ঠিক আছে না ভাই, এত ঘনমিটার। লিখে দাও, একটা অ্যান্সার হয়ে গেল। সুতরাং বয়াটিতে এত ঘনমিটার বাতাস আছে, বায়ু আছে। হ্যাঁ, 37 সমস্ত 5/7 ঘনমিটার বায়ু আছে। চলো আরেকটা অ্যান্সার দেখো, নিচে চাইছে ওই বয়াটির চারপাশ, মানে সম্পূর্ণটা, চারপাশ মানে সব রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ করবে, লোহার পাতের বেত হিসেবে ধরতে হবে না। তাহলে দেখো চারপাশের এরিয়া তো শুরুতেই দেওয়া আছে, কত এরিয়া বলো দেখি, 75 পয়েন্ট সামথিং, 75 সমস্ত 3/7 বর্গমিটার টোটাল চারপাশের এরিয়া তো ওরা বলে দিছে এত বর্গমিটার, 75-এর চেয়ে একটু বেশি। তাহলে ভাই 1 বর্গমিটারে যদি কি হয়, রং করতে 2 টাকা 80 পয়সা খরচ হয়, তাহলে 75 বর্গমিটারে রং করতে কি হবে, বেশি খরচ হবে না? বেশি মানে গুণ করে দাও,
এরিয়া তো দেওয়াই আছে, ওই যে 75 সমস্ত 3/7, এইটার সাথে গুণ করে দাও। বুঝো নাই? 1 বর্গ মিটারে যদি 2 টাকা 80 পয়সা হয়, তো তোমাদের কি মনে হয় 75 বর্গ মিটারে 2 টাকা 80 পয়সাই লাগবে? বেশি লাগবে। বেশি মানে গুণ। লেখো, 4 পাশ রং করতে মোট খরচ পড়বে, 4 পাশ রং করতে খরচ পড়বে। কত খরচ পড়বে? হ্যাঁ, 75 সমস্ত 3/7 গুণন 2.80। গুণ করলেই পাওয়া যাবে, তাই না? 1 বর্গ মিটারে 2 টাকা 80 পয়সা, তাহলে 75 সমস্ত 3/7 বর্গ মিটারে গুণ করো। নর্মালি খরচ বার করতে গেলে গুণি। এটার একটু আগে ভাঙায় দেখছো কত হয়, 528/7। আর এটারে এক কাজ করবে ভাই, এটা না এইভাবেই থাক, তাহলে না ক্যালকুলেশন ইজি হবে। হ্যাঁ, এটা এইভাবেই থাক, এটা এভাবেই থাক বলতে কি, 7 দিয়ে কাটো, 4 7 28 আর একটা 0 40। 2 ঘর আগে দশমিক, এখনো 2 ঘর আগে দশমিক, 0.40। বুঝা গেল? 7 দিয়ে 280 রে কাটো 40। আগে কয় ঘর আগে দশমিক ছিল? 2 ঘর, এখনো 2 ঘর আগে। এবার আসো 4 দিয়ে এটারে গুণ করে দাও তো, 4 8 32, 2 থাকবে 3। শূন্যটা আগে বসাই নিলাম, বা দশমিকের পরে শূন্য ক্যান্সেল এমনিও করা যায়। আচ্ছা, পরেই করি। 4 8 32, 2 থাকবে 3, 4 2 8 আর 3 11, 1 থাকবে 1, 4 5 20 আর 1 21। আর দশমিক 1 2, 2 ঘর আগে দশমিক, এত টাকা, মানে 211 টাকা 20 পয়সা। চলো, এরকমই হওয়ার কথা। 1 বর্গ মিটারে প্রায় 3 টাকার মতো খরচ হচ্ছে, তাহলে 75 বর্গ মিটারে এটা গুণ করলেই পাওয়া যাবে। 4 8 32। চলো আসো, হ্যাঁ 10। দেখো 10 খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা প্রায়ই আসে পরীক্ষায়, মন দিয়ে শুনো। একটি তাঁবু আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকে। হ্যাঁ, ভাইটাল পয়েন্ট, কয়জন লোক থাকে? 11 জন। তাহলে আমরা তাঁবুটা এমন ভাবে তৈরি করব, কয়জন লোক থাকবে? 11 জন। 11 জনের হিসাবে ওরা তাঁবুটা দেখো, একজন লোকের জন্য ভূমিতে, ভূমি মানে নিচে, একজন লোকের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে। একটু মাথা খাটাও, একজনের জন্য যদি 4 বর্গ মিটার জায়গা লাগে, তাঁবুতে তো একজন থাকবে না। কয়জন থাকবে? 11 জন। তাহলে 11 জনের জন্য কতটুকু জায়গা লাগবে? 4 11 44 বর্গ মিটার। একজনের জন্যই যদি 4 বর্গ মিটার লাগে, তোমরা বলবে লোক তো 11 জন, তাহলে 11 জনের জন্য কতটুকু জায়গা লাগবে? 4 11 44। আর বাতাস কতটুকু দরকার? 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। এটা ঘনমিটার বাতাস প্রয়োজন মানে 20 ঘনমিটার জায়গা লাগবে আর কি, বাতাস মানে 20 ঘনমিটার বাতাস বলতে এখানে অ্যাকচুয়ালি এটা কাকে ইঙ্গিত দিচ্ছে? আয়তনকে। মানে তাঁবুর ভিতরে ফাঁকা জায়গাটা, একজনের জন্য কত ঘনমিটার বাতাস প্রয়োজন? 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য কতটুকু বাতাসের জায়গা লাগবে? 11 গুণন 20, 220 ঘনমিটার বাতাস লাগবে। ওকে, আসো এটা আগে বার করিনি, কি বার করতে বলছে পরের কথা। হ্যাঁ, লেখো 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে কতটুকু জায়গা লাগবে ভূমিতে? দেখুন, সমান সমান একজনের একজনের জন্যই কত বর্গ মিটার লাগে? 4 বর্গ মিটার। তোমরা বলবে 11 জনের জন্য গুণ করলেই পাওয়া যাবে, তার মানে 4 11 44 বর্গ মিটার। হ্যাঁ, একজনের জন্য 4 বর্গ মিটার, 11 জনের জন্য 4 11 44 বর্গ মিটার। এবং বাতাস প্রয়োজন কতটুকু বাতাস দরকার? হ্যাঁ, কতটুকু বাতাস প্রয়োজন সমান সমান একজনের একজনের জন্য 20 ঘনমিটার বাতাস দরকার। তাহলে 11 জনের জন্য কতটুকু বাতাস দরকার? 20 গুণন 11, গুণ করে 11 দুগুণে 22 আর একটা 0, 220 ঘনমিটার। তাই না? একজনের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, তাহলে 11 জনের জন্য 11 গুণন 20 অর্থাৎ 220 ঘনমিটার বাতাস প্রয়োজন।
নিচে লিখে দাও। হ্যাঁ, ভূমিতে জায়গা প্রয়োজন মানে এটা অ্যাকচুয়ালি কি বলো দেখি, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমিতে 44 বর্গমিটার জায়গা লাগবে, মানে তাঁবুটার ভূমির ক্ষেত্রফল কত হবে 44, আর বাতাস লাগবে 220 ঘনমিটার। বাতাস বলতে তাঁবুর আয়তন কত হইতে হবে বলো দেখি 220। বাতাস ভিতরে থাকে না, ভিতরে মানে আয়তন। ভূমিতে এত বর্গমিটার জায়গা লাগবে, তার মানে ভূমির এরিয়াটা হইতে হবে 44, আর বাতাস লাগবে এত ঘনমিটার, মানে আয়তন হইতে হবে 220। দেখো, সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল 44 বর্গমিটার, সুতরাং তাঁবুর ভূমির ক্ষেত্রফল কত হবে 44 বর্গমিটার, এবং তাঁবুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত 44 বর্গমিটার, এবং আয়তন আয়তন কত হবে বলো দেখি 220 ঘনমিটার। আয়তন কত 220 ঘনমিটার। ভূমির ক্ষেত্রফল 44 আর আয়তন হচ্ছে 220 ঘনমিটার। এটা একটু বার করে নিলাম। হ্যাঁ, এবার আসো তো, এটা যে একটা শঙ্কু, শঙ্কুর কয়টা হাতিয়ার হয় 3টা, উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা। দেখুন একটাও বলে নেই, না উচ্চতা বলছে, না ব্যাসার্ধ বলছে, না তির্যক উচ্চতা বলছে, সব ধরে নাও। কোনটা লাগবে না লাগবে ধরে নাও। আগে প্রথমে এত বাবার দরকার নেই, ধরে নাও সব। ধরি তাঁবুর ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা এইচ মিটার, এবং তির্যক উচ্চতা এল মিটার। এটার দেখো সলিউশন, এটার খুব সিম্পল সলিউশন। হ্যাঁ, তির্যক উচ্চতা এল মিটার। আসো চলো লেখো, প্রশ্নানুসারে অর্থানুসারে লিখলে বেশি স্ট্যান্ডার্ড হয়। আচ্ছা চলো, এখানে বলো দেখি ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো দেখি 44 না, তাহলে বাদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্রটা লিখে দাও, পাই আর স্কয়ার। এটা ভূমির ক্ষেত্রফল, এইদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। ইনি কিচ্ছু করার দরকার নেই, পাই পাই থাক। এভাবে রেখে দাও, এভাবে রেখে দাও। কেন বলো দেখি, একটু মাথা খাটাও। এটা দেখো, এটা খুব সহজই হয়ে যাবে। লেখো, এটা এইভাবেই থাক। লেখো আবার প্রশ্নানুসারে, এটা এইভাবেই থাক, পাই এর মানও বসাবে না। সে বসালে ভুল হবে না, তাই আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, সহজ হয়ে যাবে কাজটা। আবার প্রশ্নানুসারে এবার আয়তন কত দেওয়া আছে 220, তাহলে বাদিকে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। হ্যালো, এটা ভূমির ক্ষেত্রফল, এদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্র, এটা আয়তন, এদিকে আয়তনের সূত্র। কেন বসাই নেই বুঝছো? এবার দেখো, এই পাই আর স্কয়ারের জায়গায় পাই আর স্কয়ারের মান ডাইরেক্ট বসাই দেবো, তাহলে একদম সিম্পল হয়ে যাবে। 1/3 ইন্টু পাই আর স্কয়ার লিখবো না ভাই, এটার মান কত? হ্যালো, পাই আর স্কয়ারের মান কত? এই যে উপরে দেখো 44 ইন্টু এইচ, এইচ সমান সমান 220। তাহলে দেখো, যেহেতু পাই আর স্কয়ার সমান সমান 44, ওকে, 1/3 পাই আর স্কয়ারের মান 44 ইন্টু এইচ, এইচ। বুঝছো কি বললাম? এটা হঠাৎ করে 44 কোথা থেকে আসলো অনেকে বুঝবে না, একটু মাথা খাটাও। এর জন্য পাশে লিখেও রাখলাম, তোমরা লিখেও দিবে পরীক্ষা তো, পাই আর স্কয়ারের মান 44। কাইটা তো বাদিক ডান দিক কাটা যায় না, এটা দিয়ে এটারে কাটো, দেখো 5 হয় একবারে। 5 44, 4 5 20, 4 5 20 আর 2 22 দিলাম কাইটা। লেখো, সুতরাং এই সমান সমান কত হবে? 1 না লিখলে হয় 3 5 15। আর কিছু করার দরকার নেই। অঙ্কে কি চাইছে? উচ্চতাই চাইছে, উচ্চতা হয়ে গেল 15। লেখো, সুতরাং তাঁবুর নির্ণেয় উচ্চতা কত মিটার? 15 মিটার। তাঁবুর নির্ণেয় উচ্চতা, তাঁবুর নির্ণেয় উচ্চতা কত মিটার? 15 মিটার। ওকে, চলো হলো। আসো আরেকটা করি, 11 অব্দি করি, তো একটা বাকি থাকবে, আর সংক্ষিপ্ত গুলো পরের দিন করে নিবো। হ্যাঁ, আসো চলো আসো। হলো, তাহলে খুব সিম্পল অঙ্ক। বাকি আর তার কেন বার করলাম না? চাই নাই তো ভাই, এইচ 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 বার করে দিলাম। চলো।
শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথা টুপরের ভূমির বাইরের দিকের ব্যাস হচ্ছে এত, টুপরটির উপরেই ভাগ রাংতা দিয়ে মুড়তে, একটু আগে আজকেই করলাম না 8 না কত নম্বরে, এই যে দেখো রাংতা দিয়ে মুড়তে বলুক যাই বলুক, পালিশ করুক রং করুক রাংতা দিয়ে মুড়ুক যাই মুড়ুক, খেয়াল করো তোমার ফোকাস কি থাকবে তাহলে, টুপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে, এক বর্গ সেমিতে যদি 10 পয়সা খরচ হয়, টোটাল সম্পূর্ণটাতে তো আর 10 পয়সা খরচ হবে না, কত 57.75 টাকা। বুঝলেন প্রথমে কি এক বর্গ সেমিতে, এটা রেট, এক বর্গ সেমিতে কত পয়সা খরচ হয় 10 পয়সা, আর সম্পূর্ণটা রাংতা দিতে কত খরচ হয় বলে দিকে 57.75 টাকা। তাহলে আমরা এখানে কি করি, এক কাজ করি ভাই, হ্যাঁ তোমরা জানো টোটাল খরচটাকে যদি এক বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করি, তাহলে এটা কত বর্গ সেমি মানে এরিয়াটা কত সেটা বাইরে আসবে। আচ্ছা এটা কিসের এরিয়া বলো দেখি, উপরই ভাগ বলছে না, তার মানে পার্শ্বতল। আরেকটা জানো টুপর, টুপরের তো আমরা না জানি টুপরের নিচেরটা তো ফাঁকাই থাকে, টুপর কি হয়, টুপরের তো কি হয় এদিকে তো মাথা ইসে করবে না, নিচেরটা কি থাকে টুপরে তো আর নিরেট থাকে না, নিচেরটা কি থাকে, টুপর মানে কি নিচেরটা ফাঁকা থাকে। ওকে তাহলে টুপরের রাংটা কোন জায়গাটায় দেখবে, উপরের জায়গাটায় রাংটা। তাহলে দেখো আমরা কি করি বলো দেখি, আরেকটা জিনিস করো তো, এক কাজ করো, এটা টাকা আছে না, পয়সায় নিয়ে আসো, 57.75 টাকা আছে, এটা পয়সায় নিয়ে আসো, তাহলে কত দিয়ে গুণ করবে 57.75, টাকা থেকে পয়সায় আনতে গেলে কত দিয়ে গুণ করবো, হ্যালো 1 টাকা মানে 100 পয়সা না, তাহলে 100 দিয়ে গুণ করো, টাকাটাকে পয়সা নিয়ে এসো। কেন আনবো, কারণ এটা পয়সায় আছে না ভাই, এটাও পয়সা আনবে, আরেকটা রাস্তা এটা টাকায় আছে এটাও টাকায় আনতে পারে, একটা আনলি হলো, আমি মনে করো এটারে পয়সায় নিয়ে আসলাম, একটা আনলি হইতো, ভাই দশমিক সরাইলে দশমিকের জন্য একটা এক, দশমিকের পর 2 ঘর 2টা শূন্য, তার মানে 5,775 পয়সা। লেখো সুতরাং টুপরটির উপরিভাগের ক্ষেত্রফল, উপরিভাগ না লিখা কি লিখে দিই একবারে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সুতরাং টুপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল, টোটাল খরচ কত 5,775, টোটাল খরচকে এক বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করবে, এক বর্গ সেমিতে কত খরচ হয় 10 পয়সা, 10 দিয়ে ভাগ করো, এত বর্গ সেমি, বুঝা গেল। টোটাল খরচকে এক বর্গ সেমির খরচ দিয়ে ভাগ করো, তাহলে টুপরটার এরিয়াটা পাওয়া যাবে। কিসের এরিয়া বলো দেখি, পার্শ্বতল, উপরিভাগ পার্শ্বতলের, হ্যাঁ তাই না। টোটাল খরচকে এক বর্গ সেমির খরচ দিয়ে যদি ভাগ করো, তাহলে টুপরটা কত বর্গ সেমি সেটা পাবে। কাটো 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 ওকে 5, 5 15 75 থাকবে 2, 5 5 25, তার মানে 1155/2 বর্গ সেমি। হ্যাঁ এবার দেখো তো টুপরটার হাতিয়ার কি কি আছে, ব্যাস আছে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবে, আর দুইটা ধরে নাও উচ্চতা আর চিযোগ উচ্চতা ধরে নেই। হ্যাঁ আসো লেখো, ধরি টুপরটির উচ্চতা, ধরি টুপরটির উচ্চতা, ব্যাস আছে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ তো পাবেই, উচ্চতাটা ধরলাম h মিটার, এবং তির্যক উচ্চতা, টুপরটির উচ্চতা h মিটার এবং তির্যক উচ্চতা l মিটার, আর ব্যাস দেওয়া আছে না, টুপরটার ব্যাসার্ধ বাই করে না, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাস যদি 21 হয় তাহলে তোমরা বলবে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 21-এর অর্ধেক, তার মানে 21/2 মিটার। ব্যাস যদি 21 হয়, সরি মিটার তো না, না না সেমি দিয়েছিল অঙ্কটা না, সরি 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 সেমি দিয়ে আছে, হ্যাঁ খেয়াল করবে এই ভুলগুলা করা যাবে না, সেমি হবে, হ্যাঁ সেমি, তার মানে 21/2 ব্যাস যদি 21 হয় তাহলে 21/2 সেমি। এবার আসো প্রশ্নানুসারে শর্তানুসারে দেও একটা লেখা, প্রশ্নানুসারে, তাহলে আমরা মাত্র কি বার করলাম বলো দেখি, পার্শ্বতলের ক্ষেত্রফল কত বার করলাম 1155/2, তাহলে বাদিকে লেখো ভাই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, সূত্র কি পাই
আর আর মানে ব্যাসার্ধ 21/2 ইন্টু এল, এল মানে কত জানি না, এল এলই থাকলো। এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, বাঁদিকে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা। তোমরা বলবে আচ্ছা 2 2 ক্যান্সেল। হ্যাঁ, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাহলে বাদও পাই এর মান কত, 22/7 ইন্টু 21 ইন্টু এল সমান সমান 1155। 7 দিয়ে 21 কে কাটো 3, তাহলে বা এল সমান সমান 1155। এই 22 আর 3 ওই পারে গেলে কোথায় যাবে, নিচে। 22ও যাবে নিচে, 3ও কোথায় যাবে, নিচে। কাটাকাটি করো। 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, 11 কে 11 থাকবে, একবারে দুইটাকে ভাগ করলে একটা শূন্য, হ্যাঁ, 5 এগারো 55। 11 দিয়ে কাটলাম, হ্যাঁ, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটো 105, 3 দিয়ে 105 কে কাটো, 3 তিরিকা 9 থাকবে 1, 15, 3 5 15। তাহলে সুতরাং এল এর মান কত হবে, উপরে 35 আর নিচে কত থাকবে ভাই, ওকে। দেখো সুতরাং তির্যক উচ্চতা, দশমিকে পরে আনি, হ্যাঁ, আগে আইনো না, কারণ এখন সম্পর্কটা দিত। তাহলে ব্যাসার্ধ প্রশ্নেই আছে, 21/2 বার করলাম, তির্যক উচ্চতা 35/2, তা বাকি কি থাকলো, উচ্চতা। কোনটা দিয়ে বার করবো, এই সম্পর্ক দিয়ে আসো। দেখো আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে আর এর জায়গায় ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ কত, 21/2 তার উপরে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জানি না, এল এর জায়গায় তির্যক উচ্চতা 35/2 তার উপরে স্কোয়ার। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 35 স্কোয়ার কত, 1225, আর নিচে 2 স্কোয়ার ভাঙাও 2 দুগুণে 4, এটা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হবে। 21 স্কোয়ার ভাঙালে কত হবে, 21 21 441, আর নিচে 2 স্কোয়ার ভাঙাও 4। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান এখানে 4 হবে লসাগু, 4 4 সেম, তাহলে 1225 1225, এখানে 4 4 সেম, 441 441। ওকে, আসো উপরে লিখি, হ্যাঁ। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান, এটা থেকে এটা মাইনাস করো, 5 থেকে 1 বিয়োগ করো 4, 12 থেকে 4 গেলে 8, এখানে আসবে 1, 5, 12 থেকে 5 গেলে 7, নিচে 4, 4 দিয়ে 784 কে কাটো, 4 19 76 থাকবে 2 24, 4 6 24। তাহলে বা এইচ সমান সমান কত হবে, স্কোয়ার সরালে কি হবে, এদিকে রুট ওভার হবে, যেহেতু এইচ গ্রেটার দেন 0। ওকে, বিয়োগ করলে 784, 4 দিয়ে কেটে দাও 196, হ্যাঁ, কারো সুবিধা হলে বলবে। সিম্পল, লসাগু টসাগু করলাম, 196 এর বর্গমূল কত হয়, 14 14 196 লিখে নাও। সুতরাং উপরটির উচ্চতা কত, 14 সেমি, তাই না, আর টুপরটির তির্যক উচ্চতা কত হবে, 35/2 সেমি না, একটু আগে বার করলে, এটা দশমিকে নিয়ে আসো তো, 2 দিয়ে 35কে ভাগ করো কত হয়, 17.5, তাই না, 2 কে 2 থাকবে 1, 15, 7 দুগুণে 14 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, তার মানে 5 দুগুণে 10। ওকে, তার মানে এটা কত হয়ে গেল, 17.5 সেমি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটা বাকি থাকলো বড় প্রশ্ন, আর সংক্ষিপ্ত গুলো পরের দিন একবারে শেষ করে দিব। ওকে, চলো।